রিসেন্টলি এনইপি 2020 অনেক চেঞ্জেস এসেছে এবং তার মধ্যে অ্যাক্টিভ লার্নিং বলে একটি জিনিস আছে। তো আমরা এখন একটু কিছু করব which is অ্যাক্টিভ লার্নিং। আমি এখানে দেখতে পাচ্ছি অনেক বিভিন্ন বয়সের বাবারা আছেন এখানে। আমি শ্যামা সঙ্গীত পরিবেশন করব, বাট তার আগে আমরা একটু মাইন্ডসেটটা অন্যরকম করে নিই। শ্যামা সঙ্গীত ভাবলেই আমরা ভাবি যে মা কালীর মূর্তি এবং তার সামনে সাধনা। সবসময় সেটা নয়। সাধনাটা একটি বয়সের পরে যখন উপলব্ধির সঙ্গে সঙ্গে আসে। তার আগে আমি উপস্থিত সবাইকে বলবো কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করতে, আর আমি কিছু বলছি সেটা আপনারা শুনুন আর ভিজুয়ালাইজ করুন। তো আপনাদের দুটো চোখের পাতা এক করতে হবে এই অ্যাক্টিভ লার্নিং এর জন্য। যদি আপনারা একটু চোখ বন্ধ করেন আর শুনেন, হয়তো আপনারা ভিজুয়ালাইজ করতে পারবেন। আমরা এখানে সবাই একটি বয়সের মধ্যে দিয়ে গেছি যখন আমরা সবাই খুব ছোট ছিলাম, আর বাবা প্রত্যেক দিন অফিসের পরে বাড়িতে ঢুকতেন, ছোট মেয়ে ঝাঁপিয়ে পড়ত বুকে। সারাদিন পরে বাবার ভীষণ ভালো লাগতো, আর এলোকেশী মেয়েকে দেখে বাবার মন ভরে যেত। সারা গায়ে কালি মেখে রেখে সে এদিক ওদিক ছোটাছুটি করছে আর অভিমান করেছে, রাগ করেছে। বাবা তাকে বলছে, আমার মেয়েটা রাগ করেছে, আরো রাগিয়ে দিচ্ছে। ভাবার জন্য যে কত সুন্দর করে এই কালিমা লিপ্ত মূর্তি, তার সামনে যে ছোট্ট মেয়েটি, সেটা বাবাকে মনে করছে তার দেউল আলোকিত হয়ে গেছে। আমি সবাইকে বলবো চোখ খুলতে। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখলাম আপনারা, আমার মনে হয় সবাই এটা ভিজুয়ালাইজ করতে পেরেছেন। ছোটবেলায় আমি হয়তো সবাইকে নিয়ে গেছি। কবি নজরুল কিভাবে এই ব্যাপারটাকে কল্পনা করে একটি শ্যামা সঙ্গীত লিখেছেন, যেখানে শ্যামা মা একটি ছোট্ট মেয়ে, সে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ছে এবং বাবা দেখছে যে ভুবন মোহিনী বেশ, তার থেকেও বেশি কিছু এলোকেশী, সারাদিন রাগ করে আছে, অভিমান করে আছে, এরম একটি শ্যামা। কন্টিনিউয়েশনে আমি আরেকটি শ্যামা সঙ্গীত গাইব, যেখানে উপলব্ধি, মানে একটি বয়সের পর আমাদের উপলব্ধি হয়, যেখানে আমরা শ্যামা মাকে মাতৃদেবী হিসেবে আরাধনা করি, সাধনা করি। সেখানে কবি সরোজ দত্ত লিখছেন যে ধরতক্তা মারপেরে করে আমি একটা বিপদে পড়লাম, আর আমি শ্যামা মাকে ডাকতে আরম্ভ করলাম, রাহিত রাহিত, যে আমাকে উদ্ধার করো। সেরকম হলে কিন্তু চলবে না। শ্যামা মাকে ডাকতে গেলে জীবনের প্রথম থেকে ডাকতে হবে, শেষকালে নয়। দুটো শ্যামা সঙ্গীত আমরা এখন শুনব। একটি আমার কালো মেয়ে রাগ করেছে, আর একটি জীবনের এই সন্ধ্যেটা। আমি মধ্যে থেকে ধরছি। আমার কালো মেয়ে রাগ করেছে, কে দিয়েছে গালি? আমার কালো মেয়ে রাগ করেছে, কে দিয়েছে গালি? তারে কে দিয়েছে গালি? রাগ করে সে সারা গায়ে মেখেছে তাই কালি। যখন রাগ করে মন অভিমানী আরো মধুর লাগে তাহার হাসির মুখে চেয়ে, এ কালো রে করলো আলো অনুরাগের প্রদীপ জানি, কালো রাগ করেছে, কে দিয়েছে গালি? তারে কে দিয়েছে গালি? আমার কালো
সে বসন বাঁধেনি সে তারি কাছে হার মানে বন্ধন সে বসন ভূষণ বাঁধেনি সে তারি কাছে হার মানে বন্ধন রাগিয়ে তারে কাঁদি যখন দুঃখে দয়া আমার ঝাঁপিয়ে পড়ে বুকে আমার রাগিলে তাই তারে জবা ফুলে ডালি কালো রাগ করেছে কি দিয়েছে গালি তারে দিয়েছে গালি মন ভ্রমরার বারিক খুলে বসলো না আমার চরণ মূলে মা মন ভ্রমরার বারিক খুলে বসলো না আমার চরণ মূলে তারে শুধু খাওয়ালি মন তারে শুধু খাওয়ালি মন বিষয় বিষে মধু ঢালি জীবনের সন্ধ্যাবেলায় কি হবে মন বলে কালি ডাকার বিনিময়ে শুধু গায়ে তোমার লাগবে কালি জীবনের সন্ধ্যাবেলায় মা বিপদ যখন ঘনিয়ে আসে ধরো মুখে মামা বলি বিপদ যখন ঘনিয়ে আসে ধরো মুখে মামা বলি গলার কাটা সরে গেলে গলার কাটা সরে মাকে মোরা যাই যে বলি তাই বলি মন থাকতে বেলা শ্যামা নামে ধরনা ফেলা তাই বলি মন থাকতে বেলা শ্যামা নামে ধরনা ফেলা হৃদয় জমা চোখের জলে হৃদয় জমা চোখের জলে দিন থাকিতে দে না জানি জীবনের সন্ধ্যাবেলায় কি হবে মন বলে কালি ডাকার বিনিময়ে শুধু গায়ে তোমার লাগবে কালি জীবনের সন্ধ্যাবেলায় মা